আজ 5ই আগস্ট বুধবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। 100 দিনের কাজের নিয়মে বড় বদল, প্রধান না থাকলেও আর থেমে থাকবে না প্রকল্প। বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিশ পাঠালো মোহামেডান ক্লাব। এবার নেতাজি ফাইলস খোলার দাবি মমতার, বিজেপিকে বিঁধলেন কালীঘাট তৃণমূল নেত্রী। এছাড়া রয়েছে আরো অনেক খবর, এবার আসছে বিস্তারিত সংবাদে। 100 দিনের কাজের স্বচ্ছতা এবং গতি বাড়াতে আইনি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী কোনো পঞ্চায়েতে প্রধান না থাকলেও আর এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। প্রশাসনিক জটিলতা দূর করে কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় আইন পরিবর্তন করা হয়েছে। তার কথায় পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না, ট্রেনিং দেওয়া হয়েছে, সেই জন্য এটা আর আটকে থাকবে না, কাজ সাবলীলভাবে হবে। মন্ত্রী জানান, প্রধানের অনুপস্থিতিতেও যাতে প্রকল্পের কাজ নির্বিঘ্নে চলতে পারে সেই জন্য কর্মী এবং জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে পঞ্চ সম্মেলন। সম্প্রতি সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের পর্যালোচনা বৈঠকে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিব সহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। সেখানে বিভিন্ন পঞ্চায়েতের কাজ, 100 দিনের প্রকল্পের অগ্রগতি এবং গ্রামীণ উন্নয়নের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। কাজের গতি বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও কড়া নির্দেশ দেন পঞ্চায়েত মন্ত্রী। হুমায়ুন কবিরকে আইনি নোটিশ পাঠালো মোহামেডান ক্লাব। 15 দিনের আলটিমেটাম। মোহামেডান ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ, ক্লাবের আর্থিক সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি তিনি। এর আগে তার পাঠানো 50 লক্ষ টাকার 3টি চেক বাউন্স হওয়ার খবর সামনে আসে। ক্লাবের দাবি, হুমায়ুন কবির 15 দিনের মধ্যে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করতে না পারলে তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করা হবে। ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম অভিযোগ করেছেন, হুমায়ুন কবির অসৎ উদ্দেশ্যে ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং চেক বাউন্স হওয়ার পর বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই গজল জাফরকে অস্থায়ী সভাপতি করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে হুমায়ুন কবির অর্থ পরিশোধ করবেন কিনা সেদিকেই নজর রয়েছে বঙ্গক্রিয়া মহলের। এবার নেতাজি ফাইলস খোলার দাবি মমতার, বিজেপিকে বিঁধলেন কালীঘাট তৃণমূল নেত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার অভিযোগ তুলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার আগে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা করেনি। একই সঙ্গে নেতাজি ফাইলস খোলার দাবি জানিয়ে প্রতিবাদের ডাক দেন তিনি। সামাজিক মাধ্যমে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, নেতাজি বাংলার আবেগ ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ। তার অভিযোগ, বর্তমানে নেতাজি ও রবীন্দ্রনাথকে অসম্মান করা হচ্ছে এবং নোংরা রাজনীতি খেলা হচ্ছে। যাদের বিবেক আছে তাদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বানও জানান তিনি। এদিন মমতা আরও অভিযোগ করেন, তাকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না এবং আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। বিজেপি শাসনে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জনগণনা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, জনগণনার কাজে রাজনৈতিক দলগুলিকে যুক্ত করা হয়নি এবং কার নাম থাকবে বা বাদ যাবে তা নিয়ে সংশয় রয়েছে। এই বিষয়ে গণ আন্দোলনেরও ডাক দেন তিনি। অভিষেককে ঘিরে নতুন বিতর্ক, কোভিড টেস্ট জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু। কোভিড টেস্ট কিট নিয়ে জালিয়াতি এবং প্রশিক্ষণহীন কর্মীদের দিয়ে কোভিড-19 টেস্ট করানোর অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল মেডিকেল কমিশন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় দাবি করেছেন, কেন্দ্রের পাঠানো কোভিড টেস্ট কিট বা আর্থিক বরাদ্দে তছরূপ হয়েছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হওয়া অধিকাংশ কোভিড টেস্ট কিট ডায়মন্ড হারবার কেন্দ্রেই পাঠানো হয়েছিল। সম্প্রতি বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, একদিনে ডায়মন্ড হারবার কেন্দ্রে 55,203 জনের কোভিড পরীক্ষা মাত্র 26 জন চিকিৎসককে দিয়ে করানো হয়েছিল। এই ঘটনায় চিকিৎসকদের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার সিএমওএইচ ও বিএমওএইচদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগের সরাসরি নিষ্পত্তি না করে বিষয়টি তদন্তের জন্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে পাঠিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ড। সোজা দল থেকে তাড়াতে হবে, শ্রমিকের পর তোলাবাজি ইস্যুতে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। রাজ্যে নতুন সরকার গঠনে 3 মাসের মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগে অস্বস্তি বেড়েছে বিজেপির। এই ইস্যুতে রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
শুধু সতর্কবার্তা নয়, তোলাবাজিতে যুক্ত কর্মীদের চিহ্নিত করে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। উত্তরবঙ্গ সফরে অর্জুন সিং বলেন, যাদের বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে তারা দলের অপূরণীয় ক্ষতি করছেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শ্রমিক ভট্টাচার্য নতুন এবং পুরনো সব কর্মীকে সতর্ক করে জানান, তোলাবাজির মানসিকতা থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারের 3 মাসের মধ্যেই দলের 2 শীর্ষ নেতার এমন প্রকাশ্যে মন্তব্য রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। শুভেন্দুর বৈঠকে 19 এনসিপিআই সাংসদ, জোর চর্চা রাজ্য রাজনীতিতে। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে 22 জন সাংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 19 জন এনসিপিআই সাংসদ এবং তৃণমূল ত্যাগী 3 বিজেপি রাজ্যসভার সাংসদ উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এনসিপিআই বিজেপির সঙ্গে মিশছে কিনা সেই প্রশ্নে তারা কোনো মন্তব্য করেননি। শতাব্দী রায় জানান, দলীয় রাজনীতি নয়, উন্নয়নমূলক কাজ নিয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে নবান্নেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। তবে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আমরা 20 জনই আছি, সংখ্যাটা বাড়তেও পারে, নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলতে চাই। টালা ব্রিজের ওপরে ল্যাম্প পোস্টে উঠে দাবি যুবকের, নামাতে কাল ঘাম পুলিশের। কলকাতার টালা সেতুর উপর একটি ল্যাম্প পোস্টে উঠে প্রায় 40 মিনিট ধরে চাঞ্চল্য সৃষ্টি করেন এক যুবক। ল্যাম্প পোস্টের মাথায় উঠে তিনি বারবার দাবি করেন, শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলতে চাই। পাশাপাশি নানান স্টান্ট দেখান এবং মোবাইল থেকে ভিডিও দেখানোর পাশাপাশি নিজেও ভিডিও করতে থাকেন। ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রা তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি তা মানেননি। স্থানীয়দের দাবি, যুবককে ওসির ভুঁড়ি ফাটিয়ে দেব বলতেও শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছয়। পরে পুরসভার গাছ কাটার গাড়ির সাহায্যে তাকে নিরাপদে নামানো হয়। এই ঘটনার জেরে শ্যামবাজার থেকে চিড়িয়ামোড়মুখী রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে। রাজনীতি থেকে দূরত্ব। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে দেখা গেল প্রতিকুর রহমানকে। তৃণমূলের হারের পর রাজনৈতিক কর্মকাণ্ডে আর দেখা যাচ্ছিল না প্রতিকুর রহমানকে। জল্পনার মধ্যেই জানা যায় তিনি পুরনো পেশায় ফিরে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের 5 নম্বর রুমে একটি মামলায় আইনজীবী হিসেবে প্রতিকুর রহমানকে দেখা যায়। তার পাশে ছিলেন বাম ঘনিষ্ঠ আইনজীবী সব্যসাচী চ্যাটার্জিও। আইন নিয়ে পড়াশোনা শেষ করে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হলেও দীর্ঘদিন দলীয় রাজনীতিতেই সক্রিয় ছিলেন প্রতিকুর। পরে সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন এবং ভোটের আগে দলের হয়ে প্রচারও করেন। তবে ভোটের পর থেকে তিনি রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। জানা যায়, পরিবার ও নিজের পেশা নিয়ে এখন বেশি সময় দিচ্ছেন তিনি। সম্প্রতি অসমেও মামলা লড়তে গিয়েছিলেন। এবার কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তার প্র্যাকটিসের ছবিও সামনে এসেছে। দিল্লিতে জরুরি বৈঠকে শুভেন্দু, শ্রমিক বানসাল, এনসিপিআই সাংসদদের নিয়ে আলোচনা নাকি অন্য কিছু? দিল্লিতে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসালের জরুরি বৈঠক ঘিরে বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। এদিন এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা যোগ দেন। পরে শুভেন্দু অধিকারী এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে সুনীল বানসালকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। জানা যাচ্ছে, এনসিপিআই এর ভবিষ্যৎ লোকসভার স্পিকারের স্বীকৃতির বিষয় এবং বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের সরাসরি বিজেপিতে যোগদান করানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি রাজ্য বিজেপির নিচুতলা সংগঠন দলে বেনজল ও তোলাবাজি নিয়ে উদ্বেগ এবং আসন্ন পুর ভোটে প্রার্থী নির্বাচন এবং সাংগঠনিক রদবদল নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রামধনু হয়েছিল রংধনু, কাকা থেকে চাচা। কলকাতায় ঢাকা সিলেবাস হবে না, সব কথা জগন্নাথের। শিক্ষাক্ষেত্রে সিলেবাস বদলের বার্তা। শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রে তোষণের রাজনীতি হয়েছে এবং পাঠ্য বইয়ের শব্দ পরিবর্তন করা হয়েছে। তার দাবি, রামধনুর পরিবর্তে রংধনু, কাকার পরিবর্তে চাচা, নাস্তা আসমানের মতো শব্দ ব্যবহার করে শিক্ষা ব্যবস্থায় সূক্ষ্মভাবে পরিবর্তন আনা হয়েছিল। বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রকে তোষণ মুক্ত করতে সিলেবাস বদলের কাজ শুরু করেছে। তিনি বলেন, লক্ষ্য হলো রাজনীতি মুক্ত পঠন পাঠন এবং তোষণ মুক্ত পাঠ্যক্রম তৈরি করা। সিলেবাস প্রণয়নকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসমান থেকে আকাশ,
রংধনু থেকে রামধনু এবং নাস্তা থেকে জলখাবারে ফেরানোর দিকে গুরুত্ব দিতে হবে। এছাড়া তৃণমূল আমলে প্রাথমিক স্তরে বর্ণ পরিচয় ও সহজ পাঠকে অপ্রাসঙ্গিক করে আমার বই আমার পরিবেশ চালু করা হয়েছিল বলে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী জানান, আগামী দিনে আবার বর্ণ পরিচয় ও সহজ পাঠের পরিবেশ ফিরিয়ে আনা হবে। মাত্র 5 মাসেই মোহভঙ্গ, কালীঘাট তৃণমূল ছাড়লেন চন্দ্রকুমার বসু। মমতার সঙ্গ ছাড়লেও বিজেপিতে ফিরতে নারাজ চন্দ্রকুমার বসু তৃণমূল ছেড়ে দিয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে জানান, তৃণমূল বিধানসভা নির্বাচনে হারের পর রাজ্য কেন্দ্রিক রাজনীতিতে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। তার দাবি, তিনি সর্বভারতীয় ক্ষেত্রে নেতাজির আদর্শ নিয়ে কাজ করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ পাননি। চন্দ্রকুমার জানান, বিজেপি নেতাজির দেখানো পথের বদলে হিন্দুত্বের মতাদর্শকে সামনে রেখে রাজনীতি করছে, তাই তিনি বিজেপিতেও আর ফিরতে চান না। রাজনৈতিক পালা বদলের পর বিজেপির এক শীর্ষ নেতা তাকে দলে ফেরার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, দেশের নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নেতাজির আদর্শের ভিত্তিতে আগামী প্রজন্মকে রাজনীতির পথ দেখাতে চান। অন্যদিকে রাজ্য বিজেপির একাংশের দাবি, দল তাকে যথেষ্ট সম্মান এবং সুযোগ দিয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে সফল হতে না পেরেই তিনি তৃণমূলে যোগ দেন। বিধবা ভাতার বদলে অ্যাকাউন্টে 1 কোটি টাকা, আতঙ্কে পরিচারিকা, তদন্তের দাবি। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পরিচারিকা ঝুমা দাস বিধবা ভাতার টাকা না পাওয়ায় ব্যাংকে গিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্টে উইডো পেনশন বাবদ 1 কোটি টাকা জমা দেখানো হয়েছে। পাসবইয়ের এই বিপুল অঙ্ক দেখে তিনি হতবাক হয়ে থানায় অভিযোগ জানান। পরদিন ব্যাংকে গেলে কর্তৃপক্ষ জানায়, কম্পিউটারের ভুলে এত টাকা দেখাচ্ছিল এবং তার পাসবই পরিবর্তন করে দেওয়া হয়। ঝুমা দাসের দাবি, ওই টাকা তার প্রাপ্য নয়। ভুলবশত অন্যের টাকা ঢুকে থাকলে তা ফেরত দেওয়া হোক এবং বিষয়টি তদন্ত করে দেখা হোক। তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছিল কিনা তা নিয়েও তিনি আতঙ্কিত। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ কম্পিউটারের ভুলের কথা জানালেও কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে মঙ্গলকোট থানার পুলিশ। বিজেপির সঙ্গে যেতে পারবো না, বড় ঘোষণা আবু তাহেরদের। কি হবে এনসিপিআই এর ভবিষ্যৎ? আবু তাহের ও খলিলুর রহমান স্পষ্ট জানিয়েছেন, তারা এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই এবং বিজেপির সঙ্গে কোনোভাবেই যেতে পারবেন না। যদিও তারা 20 জন সাংসদদের সঙ্গে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই ইতিমধ্যেই স্পিকারের কাছে স্বীকৃতি এবং এনডিএ শরিক হওয়ার আবেদন করেছে। এই অবস্থানের ফলে প্রশ্ন উঠছে, প্রথমে এনডিএতে যোগদানের সিদ্ধান্ত থাকলেও এখন কেন তারা সরে আসতে চাইছেন? আবু তাহের বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ হওয়ায় তাদের অনেক অসুবিধা রয়েছে, তাই তারা এনডিএ বৈঠকে যোগ দেননি এবং ভবিষ্যতেও যাবেন না। এদিকে এনসিপিআই বিজেপিতে মিশে যেতে পারে বলে জল্পনা চলছে। পাশাপাশি সৌগত রায়ের সঙ্গে আবু তাহের এবং খলিলুর রহমানের আলাপচারিতা এবং তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই সমীকরণ কোন দিকে যায় সেদিকেই নজর রয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।